নমস্কার বন্ধুরা, ঘরকন্যা মৃদুলার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম আজকে, কিন্তু দেখুন কতটা বেলা হয়ে গেছে মনে হচ্ছে। আজকে একেবারে খা খা করে রোদ উঠেছে, কারণ আজকে উঠেছি অনেকটা সকালে, একটু তাড়াহুড়োর মধ্যেও রয়েছি। সব কাজকর্ম সেরে নিয়েছি, মেয়েকে পড়তেও পাঠিয়ে দিয়েছি, কিন্তু কালকে ডাল ভিজিয়েছিলাম, সেই ডালের আজকে বড়ি দেবো। তো সেই কারণে আজকে হুটোপাটাটা করছি। আর সব কিছু জামা কাপড় হয়েছিল মানে নোংরা, সেগুলো বার করেছি, সেইগুলো একটু ভিজিয়ে রেখে যাচ্ছি ওপরে। বড়ি দিয়ে এসে তারপরে কেচে স্নান করব। এখন প্রায় তোমার 9টা বাজতে চললো। মানে আজকে বড়ি দিতে যে এতটা লেট হয়ে যাবে, এতক্ষণ আমাদের বড়ি বসানো হয়ে যায় অন্যদিন, কিন্তু আজকে আমার ননদ বাড়িতে রয়েছে, ও বাড়ি থেকে আসবে, তারপরে আমরা বড়ি দিতে যাব। তো আমরা তাড়াহুড়োও করছি, মা ওদিকে সব রেডি করে রেখেছে, আমি এই কটা জামা কাপড় আর কি ভিজিয়ে রেখেই তারপরে ওপরে চলে যাব। কালকে মা 3.5 কেজি ওজন একবারে ডাল বেটে মানে ভিজিয়েছিল, তা বাবা আজকে সেটা বেটে নিয়ে এসে দিয়েছে। আমাদের এখানে বাড়ির পাশে আর কি মেশিন আছে, বাড়ির পাশে বলা ভুল, কিছুটা দূরে আর কি। তো মেশিনে আর কি এই কলাইয়ের ডাল ভাঙিয়ে দেয় একবারে অনেকটা করে। তো সেই কারণে বাবা সকালে আজকে গেছিলো, সেখান থেকে ভাঙিয়ে নিয়ে এসেছে। তো ভাঙিয়ে এনে রেখে দিয়েছে, এখনও পর্যন্ত উপরে যাওয়ার সুযোগ আর হলো না। তো ভাবছি যে মানে কটা ভিজিয়ে রেখে আগে বড়ি দেব, তারপরে মানে রোদ চলে গেলে পরে কেমন গায়ের মধ্যে একটু জ্বলে যাবে, মনে হচ্ছে রোদটা চলে গেল, বড়িটা একটু কম শুকাবে, আরও আগে দেওয়া উচিত ছিল। তো হয়ে গেছে ভেজানো, এবার যাচ্ছি বড়ি দিতে। চলে এসেছি ওপরে ছাদে, আর এইগুলো হলো আমাদের প্রথম দিনের বড়ি, যেগুলো উঠে গেছে শুকাতে দিয়েছি। আর এই দেখুন, এই হলো আজকের বাটা, মানে পুরো 3.5 কেজি ওজনের ডাল আছে, আর নিচে আছে চাল কুমড়ো বাটা। তো এটার উপর আজকে দেব। আর ওই যে আজকে হলো আমার বড় মাদের বাড়ি, মানে আমার জ্যাঠা শ্বশুরের বাড়ি, ওই যে বড় মার আমার 2 জা, ওরাও আজকে বড়ি দিয়ে বসাচ্ছে আর কি ছাদে। তা আমি আবার এই ছাদ থেকে ওই ছাদে আর একটু কথা বলে নিলাম, দিয়ে তারপরে মা এখনও আসেনি, দিদিও এখনও বাড়ি থেকে এসে পৌঁছায়নি। আমি সব কিছু নিয়ে চলে এসেছি, এসে তাড়াতাড়ি করে আর কি তোমার এটা মেয়েকে রেডি করছি যতটা পারি আমি। মানে বড়িটা তো অনেকটা ফেনাতে হয়, না ফেনিয়ে বড়ি বসানো যায় না, যত ফেনাবো তত ভালো হবে বড়ি আর কি। তো সেই কারণেই আমি সব রেডি করে একবারে সব চাল কুমড়ো দিয়ে মেখে দিচ্ছি। এই দেখুন নিচে পুরো চাল কুমড়ো বাটাটা ছিল, সেটাই আর কি মিক্স করছি একটু লবণ দিয়ে। এটা মিশিয়ে নিয়ে অল্প অল্প করে গামলায় তুলে নেব, আর তারপরে ফেনিয়ে ফেনিয়ে তোমার বড়ি বসিয়ে দেবো। ফেনানোর মধ্যে আমি আর দিদি সব থেকে বেশি ফেনাই। আমি হলো কিছুটা ফেনিয়ে নিয়ে বড়ি বসাতে শুরু করি, তারপরে দিদি ফেনিয়ে আমার আর মাকে দেয়। মায়ের হাতে ব্যথা বলে আর মা ফেনাতে পারে না, আমরা দুজনেই যেটুকু পারি। সব থেকে বেশি দিদিই করে আর কি ফেনানোর কাজটা। আর সব থেকে কঠিন কাজ বোধহয় ফেনানোর কাজই, ভীষণ কষ্ট। মানে আমি কালকে একটু ডালটা ধুতে গিয়েছিলাম মানে ঘাটে, সেটা আর ভিডিও করা হয়নি। তো সেই ডাল আর কি ধুয়ে নিয়ে এসে আমার হাত এত ব্যথা হয়েছে। তবে এইসব কাজে না প্রচুর পরিশ্রম আর কি। তা যাই হোক, পরিশ্রম হলেও সারা বছরের শেষে এই শীতকালে এসে একটু বড়ি দিলে না মনটা ভীষণ ভালো লাগে। মানে বড়ি বসানোটা একটা নেশা বললেও চলে। মানে আমার শাশুড়ি তো বড়ি বসানো খুবই ভালোবাসে, সাথে আমারও ভীষণ ভালো লাগে। তো শাশুড়ি মা সব থেকে এক্সপার্ট আর কি বড়ি বসাতে, আর বড়ি দিতেও ভালোবাসে। তো সেই কারণে আমরা জানেন একবার প্রায় প্রায় আমাদের বাড়িতে আমরা নিজেরাই প্রায় 12 কেজি মানে ডালের বড়ি দিয়েছিলাম। সেটা প্রায় 2 বছর ধরে খেয়েছি, তারপরে এবার শেষ হয়ে গেছে, আবার এবার দিচ্ছি। এটা আজকে দিলে পরে প্রায় 6 কেজি পূর্ণ হবে ডাল বড়ি। তো চলুন ডালটা ফেনিয়ে নিই, আর ওদিকে দিদিও চলে এসেছে, দিদিও এদিকে ফেনাতে শুরু করেছে। তারপরে আমি ফেনিয়ে নিয়ে ডালে বড়ি বসাতে শুরু করব। তা
আমি কিছুটা ফেনিয়ে নিয়ে চলে এসেছি বসাতে, ওদিকে মা এক সাইডে বসাচ্ছে আর আমি এক সাইডে চলে এসেছি। আর আমার বড়ি বসাতে না ভীষণ ভালো লাগে, মানে বড়ি বসানোটা সবাই, আমি জানি সবাই পারে না অতটা, অনেকে পারে না আর কি বড়ি বসাতে, কিন্তু আমার না সত্যিই ভীষণ ভালো লাগে বড়ি বসাতে। তো এই যে কিছুটা বড়ি বসাচ্ছি, এদিকেও অনেকটা লেটও হয়ে গেল, আজকে প্রায় 9টা বেজে গেছে আমাদের ওপরে আসতে। তো এদিকে সোনার বাবাও আড়ত থেকে চলে আসবে সে চিন্তাও করছি, তাই নিচে মাকে বললাম আপনি ওপরে আসার সময় হাঁড়িতে একটু গ্যাসে ভাতটা বসিয়ে দিয়ে আসবেন, আবার কিছুক্ষণ পরে ভাত হয়ে গেলে পরে তখন আবার গিয়ে নামিয়ে রেখে আসলে হবে। যাই হোক, দুটো সিদ্ধ ভাত বসিয়ে দিলেও আমরা বড়ি টড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেল, তারপরে গিয়ে ওদেরকে খাবারটা দিতে পারবো না। নিচে গিয়ে রান্না করে দিতে গেলে পরে তো ওদের মাথাটা গরম হয়ে যাবে আজকে, তাহলে আমাদের আর রক্ষে নেই। যতই বড়ি দিই টাইম মতো খাবারের জোগাড়টা না করলে হবে না। আর বিশেষ করে আড়ত থেকে আসে, অনেকটা পরিশ্রম করে আসে, এসেই খিদেটা বেশি পেয়ে যায়। তো আজকে আবার একটু বাড়ির পাশে অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে আছে বলতে আমাদের বাড়ির পাশে একদম একটা শ্রাদ্ধের খাওয়া দাওয়ার নেমন্তন্ন রয়েছে, আমরা দুজনে যাব। আমার শাশুড়ি শ্বশুর শ্রাদ্ধ বাড়িতে খায় না, তো তো ওনাদের জন্য রান্না হবে। তো একটু মাছের তেলও আছে, মাছের তেল চচ্চড়ি করবো। এই যে বড়ি দিয়ে আমি নিচে চলে এসেছি, মাছের তেল চচ্চড়ি সকালে করছি, আর ভাত তো আগেই করা ছিল। তো খুবই তাড়াহুড়োতে মাছের তেল চচ্চড়িটা আর কি করলাম। এদিকে সোনার বাবা হলো আমার এই বড় জায়ের কাছ থেকে আর কি মাছের তেল চচ্চড়ি নিয়ে খেয়ে নিল, কারণ ওর অনেকটা লেট হয়ে যাচ্ছিল, ও চলে যাবে, এক জায়গায় যাবে। আর তারপরে আমি এই তেল চচ্চড়িটা বাড়িতে করলাম। চলুন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই সকালের খাবারটা। তো এখানে মোটামুটি সকলের খাবার হয়ে গেছে, আমি আর দিদি দুজনে বাকি ছিলাম। তো সেই কারণে আমি আর দিদি দুজনে গল্প করছি আর খাবার নিয়ে বসলাম আর কি খেতে। অনেকটা বেলা, প্রায় 11:30 বেজে গেছে সকালের খাবার খেতে খেতে। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটু লাইক দেবেন, আর কোন অংশটুকু ভালো লাগলো তারা একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা নতুন আছেন তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরনো যারা বন্ধু দিদি ভাইরা আছেন, দাদা ভাইরা আছেন, তারা তো আছেনই আমার পাশে, আমি জানি। সম্পূর্ণ ভিডিওটি একটু দেখে আমার পাশে থেকে যাবেন। তো আমি আর দিদি অনেকটা সময় গল্প করলাম আর খেলাম, মানে দিদি আসলে পরে আমাদের বাড়িতে আমাদের দুজনের গল্প করতে করতেই অর্ধেকটা সময় চলে যায়, মানে গল্পের আমাদের শেষ নেই। তো সকালবেলা অনেকটা বেলা করে খাওয়াতে না মনে হচ্ছে যা খাচ্ছি তাই যেন ভালো লাগছে, এমন অবস্থা। তো দুপুরবেলা আবার নিমন্ত্রণও রয়েছে। তো আমি এই খাবার দাবার করে জামা কাপড় যে কটা ভিজিয়েছি সব কেচে চলে এসেছি স্নান করে একদম উপরে জামা কাপড় মেলতে। ছাদে আর মেলার জায়গা নেই, তাই বারান্দাতেই আমার এই জামা কাপড় দুটো দিলাম আর কি মেলে। মাথাটা অনেকদিন পরে আজকে ঘষলাম। কি অবস্থা জানেন তো, শীতকালে এখন ভীষণ খুশকি সমস্যা হচ্ছে মাথায়, আর প্রচুর পরিমাণে চুল পড়ছে। দুদিন অন্তর অন্তর মাথা না ঘষলে না মাথা চুলকে খুশকি হয়ে যাচ্ছে মাথায়। তো সেই কারণে দুদিন পরপরই আর কি মাথাটা ঘষছি। তারপরে আমি একটু ওপরে ছাদেও চলে এসেছি। এই দেখুন সকালে যে বড়িগুলো বসিয়েছি সেই বড়িগুলো প্রায় অনেকটা টেনে গেছে, মানে শুকিয়ে গেছে। যদি না শুকাতো না তাহলে এই জালটা এরকম সোজা করে মানে রাখা যেত না। তো অনেকটা আজকে রোদটাও খুবই সুন্দর দিয়েছে, যার কারণে বড়িগুলো খুব সুন্দর হয়েছে। তা আমি একটু রোদে দাঁড়িয়ে চুলটাও শুকিয়ে নিচ্ছি, আর বড়িগুলো একটু দেখতে আসলাম, কারণ এরকম সোজা করে রাখলে না গাছ থেকে বাঁদরেরা দেখে ফেলে, যার কারণে বাঁদর এসে বড়ি খাওয়া শুরু করে দেয়। আর কেউ পাহারা না দিলে তো তাহলে বাঁদরের একেবারে খুবই সুযোগ হয়ে যায়। তারপরে আমি রেডি হয়ে গেছি, এই যে বললাম বাড়ির পাশে একটা শ্রাদ্ধের নিমন্ত্রণ রয়েছে, সেখানেই আর কি যাচ্ছে, আমাদের বাড়ির পাশেই একদম। তো যেখানে এই যে আমাদের যে কালীতলা যেখানে কালী পুজো হয় সেখানেই প্যান্ডেলটা আর কি হয়েছে। তো আমরা সবাই গল্প করতে করতে আর কি যাচ্ছি। তো যা খাবার দাবার আর কি অনেক লোকেরই বেশ কয়েকজন আয়োজন করেছিল। তা আমি আর মেয়ে বসে আছি, খেতে বসেছি।
মেনু যা হয় শ্রাদ্ধ বাড়ির খাওয়া দাওয়ায়, আর আমার শ্রাদ্ধ বাড়ির খাওয়া দাওয়ার মধ্যে শুক্তোটা বেশ পছন্দের হয়। তো সর্বশেষে আমি দই দেখিয়েই আর কি খাওয়া দাওয়াটা শেষ করলাম। এই যে সোনার বাবা সামনে বসেছে, আমি আর মেয়ে পাশাপাশি বসেছিলাম আর কি। তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগে সেগুলো একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই বাড়িতে নিমন্ত্রণে আমার অনেক পুরনো দিনের আমার বান্ধবীর মায়েরা সব, মানে মা এসেছিলো, ওদের সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো। তা ওরা একটু আমার বাড়ি দেখবে বললো, তা আমি বললাম নিয়ে চলো আমাদের বাড়িতে ঘুরিয়ে নিয়ে আসি। তো খুবই হাসি মজার সময়টা কাটলো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।